নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রান্না করতে চলেছি পুঁটি মাছের ঝোল। পুঁটি মাছের ঝোল আমরা তো কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু কখনো এভাবে রান্না করে দেখেছেন? প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে পুঁটি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে তেলটা খুব ভালো করে যখন ধোয়া ওঠার মতো গরম হবে, ঠিক সেরকম সময় আমরা পুঁটি মাছগুলোকে দিয়ে অল্প অল্প করে এবার আমি ভেজে নিচ্ছি। অবশ্যই ছোট মাছ বা বড় মাছ যাই রান্না করেন না কেন, প্রথমেই ভাজাটা খুব ভালো করে ভাজতে হবে। তেলটা বিশেষ করে খুব ভালো করে গরম করতে হবে, তাহলে একটা মাছও ভেঙে যাবে না। এখানে আমি অল্প অল্প করে মাছ দিয়ে দিয়ে পুরো মাছটাকে দেখুন আমি কিন্তু ভেজে নিচ্ছি। এখানে আমার মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে আর একটা মাছও ভাঙেনি। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি, এখানে সর্ষের তেলটা দিয়েছি, আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারেন, তবে 5 ফোড়ন দিয়ে পুঁটি মাছ একদিন খেয়ে দেখবেন। তো এভাবে পেঁয়াজ আমি দুটো পেঁয়াজকে কুচি করে এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন আমার প্রায় ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই, আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রাখলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা প্রথমেই ভেজে নিচ্ছি, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না আর মশলা ভাজার সময় কোনো। এবার আমার টমেটো আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে এরকম সময় আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি সর্ষে, সামান্য একটু জিরে, সামান্য একটু পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে ভাজতে হবে। তারপরে এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে। প্রথমে আমি লবণটা দিয়েছিলাম, এবার হলুদ গুঁড়োটা দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। মশলার কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ থাকা যাবে না। খুব ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি, দিয়ে মশলাটাকে এবার আমি ফোটাবো। এই মশলার গ্রেভির যে একটা হলো, এই গ্রেভিটাকে এবার খুব ভালো করে একটু জাল করে ফুটিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটাকে একটু লাইক করবেন, একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এবার আমার ওই গ্রেভিটা যখন ফুটে উঠছে, তখন আমি এর মধ্যে এই ভেজে রাখা পুঁটি মাছটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু এই মশলার মধ্যে পুঁটি মাছটাকে একটু কষিয়ে নেব। অবশ্যই এটা করবেন, এতে করে মাছের ঝোলের স্বাদটা কিন্তু একেবারে আলাদা হবে। খুব ভালো করে আমি এখানে একটু মশলা গ্রেভির সঙ্গে একটুখানি সামান্য পরিমাণে একটু কষিয়ে নিচ্ছি, মানে সামান্য 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। নেওয়ার পর আমার যখন পুরোপুরি মশলার সঙ্গে এই মাছটা পুরোপুরি মিশে যাবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো গ্রেভি অনুযায়ী পরিমাণ মতো আমি জলটা দেব। তো এখানে আমার প্রায় 1 মিনিট হয়ে গেছে এখানে। এবার আমি এর মধ্যে আমার পরিমাণ মতো গ্রেভিটা অ্যাড করব। তো আপনারা চাইলে একটু বেশি ঝোল রাখতে পারেন। আমি এখানে একটু মিডিয়াম ঝোলের জন্য এভাবে অল্প পরিমাণে জল দিলাম। দিয়ে এখানে জলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেওয়ার পর খুব ভালো করে একটু ফুটতে দেব। এর জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট এখানে আমার হয়ে গেছে। দেখুন ঝোলটা কিন্তু আমার একেবারে রেডি। ঠিক এরকম সময় যখন আমার প্রায় ঝোলটা রেডি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, এতে করে আমাদের ধনেপাতাটার ফ্লেভারটা আরও ভালো হবে। খুব ভালো করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি জাল করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটা আরও সহজ রেসিপি রয়েছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখার জন্য অনুরোধ রাখলাম। আমার এই চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন আরও সহজ সহজ বাঙালি রেসিপি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ধোয়াটা গরম পুঁটি মাছের সঙ্গে কিন্তু গরম ভাত শীতকালে জাস্ট জমে যাবে। তো অবশ্যই রেসিপিটা এভাবে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।